আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের মন। আমার নতুন ব্লগের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছেন আজকে আমরা কি করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে ইফতার পার্টি করতে যাচ্ছি। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো জুমার নামাজের পরপরই আমরা চলে গেলাম আমাদের পাশের একটি গ্রামের বাজারে ইফতারি কিনে আনতে। আর আমি নিশ্চিত আমার স্ক্রিনের সামনে এতগুলো ইফতারির আইটেম দেখে আপনার জিভে জল চলে আসছে। আচ্ছা জাগ্গর সামনের দিকে আগ্রহ। তো আজকে হচ্ছে দ্বিতীয় রমজান, আর আজকে আমরা ইফতারের পার্টি করতে যাচ্ছি বন্ধু বান্ধব ভাই বাদাররা সবাই মিলে। তাই তো এক এক করে ইফতারের প্যাকেট করতেছেন দোকানদার ভাই। ওইদিকে ইফতারের প্যাকেট করা হইতেছে আর আমরা চলে গেলাম মধু কিনতে। এখন আপনারা বলবেন ইফতার করতে আবার মধু লাগে নাকি? আমি বলবো লাগে রে ভাই, লাগে। ওই কিরে মধু মানে তরমুজ আর কি। তরমুজের সিজন এখনো পুরোপুরি আসে না, তারপর আমরা তরমুজ পাইছি বাজারে। পাইলেও কি হবে, যে দাম রে ভাই, পুরাই আগুন। তারপরে চলে গেলাম আমরা আনারস কিনতে। আর আনারস মানে শ্রীমঙ্গলের আনারস। আর আমার মনে হয় না শ্রীমঙ্গলের আনারসের উপরে আর কোনো আনারস আছে, কারণ শ্রীমঙ্গলের আনারস যে একবার খাইছে শুধু সেই বলতে পারবে। আপনারা কে কে শ্রীমঙ্গলের আনারস খেয়েছেন কমেন্ট করবেন। প্রথমেই তো বললাম আমরা দ্বিতীয় রমজান ইফতারের আয়োজন করেছি, আর রমজান উপলক্ষে ফল ফ্রুটস গুলার যেভাবে দাম বাড়ছে, এগুলা দেখে আমার মনে হয় আমরা ডুইকা পড়ছি স্বর্ণের দোকানে ভুল করে। কত ছোট্ট আনারস, এগুলার দাম নাকি একালে 200 টাকা। এরকম যদি বাজার চলতে থাকে তাহলে পকেট আমাদের সারা বছরই থাকবে ফাঁকা। ইফতারি করতে গেলে তো নবীর সুন্নত অবশ্যই পালন করতে হবে। তাই তো আমরা খেজুর কিনতে চলে আসলাম আরেকটি ফলের দোকানে। তো আমাদের সাধ্য অনুযায়ী যতটুকুই আমরা পেরেছি ততটুকুই ফল ফ্রুটস কেনার চেষ্টা করেছি। আপনারা আবার কমেন্টে বললেন আমরা শো অফ করতেছি, এই জায়গায় শো অফ করার কিছুই নাই। হাতে সময় থাকলে আপনি একদিন আপনার বন্ধু বান্ধব এবং ভাই বাজারকে নিয়ে ইফতারি করেন, দেখবেন ইফতার করার পরে মনে আলাদা একটা শান্তি পাবেন। তো আমাদের বাজার সদাই করা কমপ্লিট, আর আমরা 4-5 জন মিলে বাজার করছি। আর আমরা যতটুকুই বাজার করছি ততটুকুই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো এখন সব প্যাকেট গুলো গাড়ির মধ্যে তুলে আমরা রওনা দিব আমাদের গন্তব্যস্থানে। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন, একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। তো গত ব্লগের মধ্যে বলছিলাম আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করুন, আপনাদের কমেন্ট গুলো আমি রিপ্লাই দিব। ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতেছেন এমডি কামরুল খান, ইন্ডিয়া থেকে দেখতেছেন নাজমুল ইসলাম, ইতালি থেকে দেখতেছেন পলাশ খান, সিলেট কোম্পানিগঞ্জ থেকে দেখতেছেন মুজাহিদুল ইসলাম, রোহিঙ্গা ক্যাম্প থেকে দেখতেছেন এমডি ইউনুস। আর আপনিও যদি এভাবে রিপ্লাই পেতে চান তাহলে ভিডিওটা শেয়ার করে তাড়াতাড়ি কমেন্ট করুন। তো দেখতে দেখতে প্রায় চলে আসছে আমাদের গন্তব্যস্থানে। আর আজকে আমরা ইফতার করবো হাওরের বুকে, প্রকৃতির মাঝখানে। এক এক করে সবকিছু আমরা নিয়ে আসলাম হাওরে। আর এই জায়গায় আসার পরে সবাই কাজে লেগে গেছে এক এক করে। এভাবে ইফতারের বাজার করে ইফতার নিজের হাতে বানিয়ে সবাই মিলে কষ্ট করে ইফতার করার মজাই আলাদা। এরকম ইফতার যারা যারা করছেন শুধু তারাই বলতে পারবে। আমরা প্রতি বছরই রমজান মাসে এরকম 1-2 বার ইফতারের আয়োজন করি, তাই এবছরে কোনো ব্যতিক্রম হয় নাই। রমজান মাসের শুরুতেই আমরা করলাম, ইনশাআল্লাহ সামনে সবাই মিলে বড়ভাবে আবার করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এদিকে কেউ কেউ করতেছেন ফল কাটাকাটি, আর এদিকে আমার বন্ধু ভাইরাল মহাব্বত শরবত বানাতে ব্যস্ত। প্রতি বছর তার একটাই কাজ থাকে, এই শরবত বানানো। তো আমাদের ইফতার সমানভাবে ভাগ করা প্রায় শেষ। আর এদিকে আমি দেখে দেখে সব প্লেটের উপরে খিরা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের খিরা হিসাবের থেকে বেশি হয়ে গেছে, তাই দেখে দেখে সব জায়গায় সমানভাবে ভাগ করে দিলাম। আর এদিকে বাবা লাদেন খেজুর ভাগ করতে ব্যস্ত। কিন্তু আবার রোজার দিনে 3টা রাখে, তার মানে বুঝতে পারছেন তো। তো আজকে আমরা আইটেম করছিলাম 25 থেকে 30 জনের। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার শর্ট মারে নাই, বরং একটু বেশি হয়েছে। আর এদিকে মাগরিবের আজানের সময় হয়ে গেছে, তাই তো সবাই প্লেট নিয়ে বসে পড়ছে। আর আমি শুধু ব্যস্ত ভিডিও করতে করতে। আজানের আমার তো 4 থেকে 5 মিনিট বাকি আছে, তাই আমরা সবাই হাত তুলে মুনাজাত ধরলাম আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করেন। আর আজকে আমাদের সবার রোজা ও ইফতার যেন আল্লাহ তাআলা কবুল করেন। তো এতক্ষণ যাবত আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখতেছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের পাশে সব সময় থাকবেন এবং সবাই সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।